ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 269 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ, যেমন হচ্ছে আপকামিং মিসলেনিয়াস বা হচ্ছে গিয়ে ক্লার্কশিপ বা অন্যান্য যে কোনো এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি মৎস্য ব্যবসায়ীর 50টি রুই ও কাতলার গড় মূল্য 260 টাকা। রুই মাছের গড় মূল্য 250 টাকা, কাতলা মাছের গড় মূল্য 300 টাকা হলে ওই ব্যবসায়ীর কাছে কোন মাছ কটি করে আছে নির্ণয় করো। ঠিক আছে, আমরা ইন জেনারেল বেসিক ওয়েতে এটা কী করি না, এক্সটা হচ্ছে কি রুই মাছ, ওয়াইটা কাতলা মাছ ধরে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওইভাবে করতে গেলে অনেক সময় চলে যাবে। এটা আমরা কিভাবে করব, লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করব। ওকে, লিঙ্ক আপ মেথড দেখো, প্রথমে ধরো এখানে রুই, এদিকে রুই লিখলাম আর এদিকে হচ্ছে গিয়ে ধরো কাতলা। ওকে, তাহলে রুই মাছের এভারেজ মূল্য কত বলেছে, রুই মাছের দেখো গড় মূল্য হচ্ছে 250 টাকা, এদিকে 250 লেখো। আর হচ্ছে কাতলা মাছের গড় মূল্য হচ্ছে গিয়ে 300 টাকা, এদিকে 300 লেখো। এবার মোটের উপর গড় মূল্য দেখো 260 টাকা, তাহলে 260টা লেখো মিডিলে। ওকে, এটাকে লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড বলে। ঠিক আছে, এবার দেখো এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে রুই মাছ আর কাতলা মাছের সংখ্যার রেশিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইদিকে হচ্ছে গিয়ে তোমার 40 আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 10। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 4:1 হয়ে গেল, 4:1। তাহলে টোটাল কতগুলো মাছ কিনেছিল, হচ্ছে গিয়ে 50টা। বুঝতেই পারছো, 40টা আর হচ্ছে গিয়ে 10টা। ঠিক আছে, তাহলে 40টা রুই মাছ, 10টা কাতলা মাছ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হচ্ছে 6 সেন্টিমিটার হলে একটি অন্তবৃত্তের ক্ষেত্রফল কত হবে। দেখো, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে গিয়ে দিস, এই যদি আমাদের একটা সমবাহু ত্রিভুজ হয়, তার অন্তবৃত্ত মানে এই যে সার্কেলটা, এই সার্কেলের এরিয়া চেয়েছে। দেখো, সার্কেলের এরিয়া দরকার হলে আমাদের রেডিয়াস দরকার। এই রেডিয়াসটা কোথা থেকে পাবো, দেখো এই সমবাহু ত্রিভুজের প্রথমে তুমি হাইটটা বের করতে পারবে, যেহেতু বাহু দেওয়া আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য কি, √3/2 ইন্টু বাহু 6, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 3√3, এইটা হয়ে গেল এই হাইটটা। ঠিক আছে, এই হাইটটা দেখো সমবাহু ত্রিভুজের তোমার এই যে সেন্টারটা, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তিনটে মধ্যমা যেখানে মিট করে, বা হচ্ছে গিয়ে এই যে অন্তবৃত্তর মানে প্রসেস কি, অন্তবৃত্ত একটা ট্রায়াঙ্গেলের অন্তবৃত্ত কীভাবে পাবো না, পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো যেখানে মিট করে সেইটাকে সেন্টার করে যে সার্কেল হয়, ঠিক আছে, তাকে অন্তবৃত্ত বলে। এবারে দেখো এইটা হচ্ছে গিয়ে 2:1 অনুপাতে ডিভাইড করে। ঠিক আছে, তাহলে টোটাল দেখো 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 3√3। তাহলে আমাদের এই 1 ইউনিট হচ্ছে গিয়ে তোমার অন্তবৃত্তটার ব্যাসার্ধ। তাহলে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, শুধু √3। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু যদি পেয়ে যাও, তাহলে হচ্ছে কি তোমার ক্ষেত্রফল, অন্তবৃত্তের ক্ষেত্রফল কি πr², পাই ইন্টু r² মানে হচ্ছে √3² মানে হচ্ছে কি 3, তাহলে 3π স্কোয়ার ইউনিট বর্গ সেন্টিমিটার, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা কিছুই নেই, সব ইজি জিনিস, যে 10% যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কি হবে না, হচ্ছে গিয়ে 10-এর হচ্ছে সাকসেসিভ দুবার ইনক্রিজ হবে। ঠিক আছে, মানে 10 + 10 + 10 × 10/100, যেহেতু ইনক্রিজ বলেছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে যা হবে বুঝতেই পারছো কত, 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে দুটি শরবতে সিরাপের ভাগ যথাক্রমে 20% 50%। ওই দুটি পাত্র থেকে 30 লিটার ও 20 লিটার শরবত অপর একটি পাত্রে ঢালা হলো, তাতে সিরাপের ভাগ কত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথম পাত্রে হচ্ছে গিয়ে 30 লিটার ছিল, তার হচ্ছে গিয়ে 20% হচ্ছে সিরাপ, তাহলে হচ্ছে গিয়ে 30 বাই হচ্ছে গিয়ে 20/100 মানে হচ্ছে গিয়ে তোমার কত, মানে হচ্ছে গিয়ে তোমার 6 লিটার। ঠিক আছে, সিরাপ। আর দ্বিতীয় ক্ষেত্রে 15% হচ্ছে গিয়ে 20 লিটারের মধ্যে, তাহলে 20 × 15/100। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 15×2 30, 300/100 মানে হচ্ছে গিয়ে 3 লিটার। ঠিক আছে, তাহলে দুটো পাত্রে আমরা কি না হচ্ছে গিয়ে সিরাপ পেয়ে গেলাম।
প্রথমটাতে 6 আর হচ্ছে গিয়ে 3, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 9 ইউনিট পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে পরে যে এই যে অপর পাত্র, এই অপর পাত্রের টোটাল কত হলো, টোটাল শরবত কত হলো, 30 আর 20 50, তাহলে 50-এর মধ্যে 9 হচ্ছে গিয়ে তোমার সিরাপ আছে, তাহলে 9/50 × 100 করলেই হচ্ছে গিয়ে আমাদের সিরাপের পার্সেন্টেজ পেয়ে যাব। 50 2 100 মানে হচ্ছে গিয়ে 18%। ওকে, 18% মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে দেখো, বলেছে একটি জমির দাম প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে যে জমির দাম এত টাকা, 3 বছর পূর্বে তার দাম কত ছিল? জাস্ট কিছুই নেই, আমরা ব্যাকওয়ার্ডে যাব। দেখো পূর্বে যেহেতু বলেছে ব্যাকওয়ার্ডে যাব, তাহলে হচ্ছে কি 100-এর ট্রিপল সিরিজ 3 বছর যেহেতু বলেছে, আর যখনই ব্যাকওয়ার্ডে যাব 100টা উপরে, ব্যাস। যারা আমার রেগুলার ক্লাস করে তারা জানো। তাহলে বর্তমান মূল্য কত, 133,100। ওকে, তাহলে 3 বছর যাব ব্যাকওয়ার্ডে, তাহলে 3টে 100 উপরে ইন্টু 100, তাহলে 100-এর ট্রিপল সিরিজ 3টে 100 উপরে হয়ে গেল। ঠিক আছে, আর নিচে কত হবে, যে দেখো যেহেতু 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে নিচে হবে গিয়ে কত না 110, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার, বুঝতেই পারছো। দেখো তোমার 11, এই 0 কেটে দাও, সব শূন্যগুলো কেটে দাও একটা করে, কেটে দিলে দেখো 11 কিউব করলে হচ্ছে গিয়ে এই যে 1331 হয়। ঠিক আছে, তাহলে এইটা আমরা এই নিচের সবগুলো দিয়ে কেটে দিলে পড়ে থাকে 100। তাহলে বুঝতেই পারছো অপশান 1-এর পিঠে দেখো সবই এই যে অপশান এ বি সি একটু এদিক ওদিক করা আছে, শূন্য কম বেশি করা আছে, সেই জন্য ভালো করে খেয়াল করে করতে হবে অ্যান্সার। তাহলে আমাদের কটা শূন্য হচ্ছে দেখো, এখানে 2, 3, 4, 5টা, টোটাল 5টা শূন্য 1-এর পিঠে, তাহলে 3, 2, 5 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। কী বলেছে, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমার 30% সুদ হয়, 30% সুদ হয় কত বছরে, 6 বছরে। ঠিক আছে, 6 ইয়ার্স। এবার বলেছে আসলের সমান হবে, মানে কি আসলের সমান সুদ মানে কি 100% সুদ হবে। তাহলে 100% সুদ কত বছরে হবে সেটা বের করতে হবে, সোজা, আর কিচ্ছু নেই। ঠিক আছে, দেখো 30 থেকে 6 কী করে পাবে, ভাগ 5, তাহলে একেও তুমি ভাগ 5 করে দাও। ঠিক আছে, তো বললো 5, 20, 100, তাহলে 20 বছর পরে হচ্ছে সুদ আসলের সমান হবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 7 বলেছে এক ব্যক্তি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য কিছু টাকা রাখেন। ব্যাংকে 10% হারে সুদ দিলে তার আয় 4,050 টাকা বাড়ে। তিনি কত টাকা রেখেছিলেন? দেখো 5 বছরে সে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 8% হারে রেখেছিল, যদি 10% হারে রাখতো, ঠিক আছে, তাহলে এত টাকা বাড়তো আর কি, তার সুদ হিসাবে তার এত টাকা বাড়তো। মানে অ্যাকচুয়ালি দেখো 2% যদি বাড়তো, তাহলে অ্যাকচুয়ালি 5 বছরে কত পার্সেন্ট, 5 দিয়ে 10% বাড়তো, তাহলে সেই 10%-এর ভ্যালু, 10%, 5 দিয়ে 10%-এর ভ্যালু হচ্ছে গিয়ে কত না আছে এই যে 4,050 টাকা। ওকে, তাহলে এবার তিনি কত টাকা রেখেছিলেন, সবসময় মনে রাখবে আসল হচ্ছে 100%, তাহলে 100%-এর ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ব্যাস, এরপরে আর একটা শূন্য। ঠিক আছে, 40500। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 40,500 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20%, 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, এটা দুটো প্রসেসে করতে পারো। ঠিক আছে, একটা প্রসেস কি, প্রথমে আমার ধার্য মূল্য 500 টাকা আছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি 20% ছাড় দিল, তাহলে হচ্ছে কি 80/100। ঠিক আছে, ইন্টু আর হচ্ছে কি 10% ছাড় দিল, 10%-এর হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে কি 90/100। ব্যাস, এটাকে নিচে 100, হ্যাঁ, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। তাহলে 2 শূন্য কেটে দাও, এর 2 শূন্য গেল, এর 2 শূন্য গেল, এর 2 শূন্য গেল। ঠিক আছে, তাহলে 8×5 = 40, 9,036 মানে হচ্ছে কি 360 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে গিয়ে দেখো পরপর দুবার যথাক্রমে 20%, 10% ছাড়, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ছাড় সেটা আগে বের করে নিতে পারো। ঠিক আছে, তাহলে 20 + 10 - 20 × 10/100।
ঠিক আছে, এটা মুখে মুখে করে নেবে। 20 + 10 30, 30 - 2, 30 - 2 মানে 28%। তাহলে 500-র 28% ডিসকাউন্ট দিয়ে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 72 বাই হচ্ছে কি 100, ঠিক আছে। যেটা ইচ্ছা সেটা করতে পারো, ঠিক আছে। এইভাবে করলে তোমার 360 টাকা আসবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে, ঠিক আছে। দেখো আগেরটায় ধার্য মূল্য দেওয়া ছিল, বিক্রয় মূল্য চেয়েছিল, এখানে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে আর হচ্ছে ধার্য মূল্য চেয়েছে, এখানেও দুবার ছাড় দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আমরা ব্যাকওয়ার্ডে যাব, ওখানে ফরওয়ার্ডে গেছিলাম। 100টা দেখো আগের কোশ্চেনটা দেখাচ্ছি আমি, এই যে দেখো ফরওয়ার্ডে গেছিলাম, ঠিক আছে। 500 থেকে পরে কত হয়েছে দেখো, ফরওয়ার্ড মানে হচ্ছে 100টা নিচে হয়েছে। এখানে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডে যাব, মানে শেষের ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে, বিক্রয় মূল্যটা দেওয়া আছে, সেখান থেকে আমরা যাব ধার্য মূল্যে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 704 টাকা, ধার্য মূল্যে যাব, তাহলে ব্যাকওয়ার্ডে যাচ্ছি, তাহলে 100টা উপরে। তাহলে প্রথমে 12% ডিসকাউন্ট দিয়েছে, মানে হচ্ছে গিয়ে তোমার 88 ইন্টু আর একটা হচ্ছে গিয়ে তোমার 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে হচ্ছে গিয়ে তোমার 80। ওকে, ব্যাস এটাকে সিম্পলিফাই করো। যেহেতু 88, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল হবে এই 704টা। তাহলে দেখো 11 6 66, 11 4 44, 11 8 88, 8 8 64, 8 এই শূন্য কেটে দাও, এই 8 চলে গেল। তাহলে পড়ে থাকলো কি না হচ্ছে গিয়ে 1-এর পিঠে 3টে শূন্য, মানে 1000 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে, দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে 12% বৃদ্ধি পেয়ে বিকেলে 12% কমে গেল, তাহলে মোটের উপর সারাদিনে তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস পায়। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে, যে কোনো জিনিসের দাম মানে 12% বেড়ে গেল, আবার 12% কমে গেল, তাহলে মোটের উপর কত পার্সেন্ট। অনেক জায়গায় দেখবে অপশান দেওয়া থাকবে কোনো হ্রাস বা বৃদ্ধি পেল না, ঠিক আছে, বা একই থাকলো, এরকম অপশান থাকে। কিন্তু দেখো সবসময় যখনই এরকম সেম ডেটা থাকবে, একটা বৃদ্ধি আর একটা বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস, তখন মনে রাখবে সবসময় কি হবে না ডিক্রিজ হবে। কত পার্সেন্ট ডিক্রিজ হবে না x²/100% ডিক্রিজ হবে। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। ব্যাস 12² মানে 144, 144 বাই হচ্ছে গিয়ে 100 মানে হচ্ছে গিয়ে 1.44% হচ্ছে কমবে, ঠিক আছে। 1.44% মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।